তোমার কাছে, তুমি যে সিংহাসনে বসে আছো, ও ইব্রাহিম বিন আদহাম, তুমি কি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এখানে আসো? বলে না। বলে ও ইব্রাহিম বিন আদহাম, তোমার আগে এই সিংহাসনে কে বসা ছিল? বলে আমার বাবা বসা ছিল। বলে তিনি কই? বলে তিনি কবরে ঘুমায় গেছে। বলে বাদশা আপনার বাবা কি আর আসবে না? ইব্রাহিম বিন আদহাম বলে না, তিনি আর আসবে না। বলে আপনার বাবা আগে কে ছিল? বলে বাদশাহী দরবার চালাইতো আমার দাদা, পর্যায়ক্রমে আমার দাদা ইন্তেকালের পরে আমার বাবা বসছে। বলে আপনার দাদা কি আর আসবে না? বলে না, মানুষ যদি একবার মারা যায় আর কোনদিন ওই দেশ থেকে ফেরত আসে না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন বাদশা। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ভিক্ষুক যায়, বলতেছে ফকির, হে ইব্রাহিম বিন আদহাম, তোমার এই রাজ সিংহাসন, এই মুসাফিরখানে আমাকে একটু বসতে দেওয়া যায়? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খুব রাগান্বিত হয়ে গেছে। যে বলতেছে আমার এটা তো মুসাফিরখানা না, এটা তো রাজ সিংহাসন, তুমি এটাকে কেন মুসাফিরখানা বললা? বলে আমি বুঝতে পারছি এটা মুসাফিরখানা না, আমি এটা মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনি মুসাফিরখানার পরিচয় দেন। বলে ওই যে বাড়ির পাশে, রাস্তার পাশে দেখো একটা ঘর বানানো আছে, লেখা আছে মুসাফিরখানা। বলে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমাকে একটু মুসাফিরখানার পরিচয় দিবেন? বলে হ্যাঁ, মুসাফিরখানা বলা হয় কোন পথিক রাত্রেবেলা কোথাও সফর করতেছে, হঠাৎ করে রাত্রে তার থাকার মতো কোনো জায়গা নাই, তো ওই ঘরের ভিতরে সে রাত্র যাপন করবে, আবার পরের দিন সকালবেলা চলে যাবে, এটা হলো মুসাফিরখানা। বলে বাদশাহ কথা কি শেষ? তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে হ্যাঁ, কথা শেষ। বলে বাদশাহ আপনার ওই রাস্তার পাশে যে মুসাফিরখানা আছে, ওই মুসাফিরখানা আগামী কালকে যদি আমি আসি, আইসা কি আবার থাকতে পারবো? বলে হ্যাঁ, থাকতে পারবো। বলে যদি আগামী আরো 5 দিন পর আবার আসি, আইসা যদি আমি নিয়ম করি যে আমি এই মুসাফিরখানা আবার থাকবো, বাদশাহ ওখানে থাকা যাবে? বলে হ্যাঁ, তাও থাকা যাবে। বলে এটা কি আপনার মুসাফিরখানা? বলে হ্যাঁ, এইটাই আমার মুসাফিরখানা। তখন ফকির ভেসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা এবার বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, তুমি আমাকে যেই মুসাফিরখানার কথা বলছো, এই মুসাফিরখানা তো কোনো মুসাফিরখানা না, পথিক আসতেছে আবার আসতে পারবে, আবার পরদিন তার অন্ধকার হয়ে গেছে, রাত্রে যাপন করতে গিয়ে আবার থাকতে পারবে। ও বাদশাহ, আমার প্রশ্ন তোমার কাছে, তুমি যে সিংহাসনে বসে আছো, ও ইব্রাহিম বিন আদহাম, তুমি কি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এইখানে আসো? বলে না। বলে ও ইব্রাহিম বিন আদহাম, তোমার আগে এই সিংহাসনে কে বসা ছিল? বলে আমার বাবা বসা ছিল।
বলে তিনি কই? বলে তিনি কবরে ঘুমায় গেছে। বলে বাদশা আপনার বাবা কি আর আসবে না? ইব্রাহিম বিন আদহাম বলে না, তিনি আর আসবে না। বলে আপনার বাবা আগে কে ছিল? বলে বাদশাহীর দরবার চালাইতো আমার দাদা। পর্যায়ক্রমে আমার দাদা ইন্তেকালের পরে আমার বাবা বসছে। বলে আপনার দাদা কি আর আসবে না? বলে না, মানুষ যদি একবার মারা যায় আর কোনদিন ওই দেশ থেকে ফেরত আসে না। ও বাদশাহ, তাহলে আপনি যে বললেন এইটা মুসাফির খানা, ওইটাও আমার রাজ সিংহাসন। আমি তো দেখতেছি আপনার বাড়ির পাশে যে মুসাফির খানা আছে, ওইটা কোন মুসাফির খানা নয়। একদিন পরে থাকছে, আবার 5 দিন পরে আসছে, আবার আইসা থাকার মতো ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কিন্তু আপনার এই সিংহাসন থেকে যদি একবার কেউ বিদায় হয় আর দ্বিতীয়বার কোনদিন এই সিংহাসনে আইসা বসতে পারে না। আমি তো দেখতেছি স্থায়ী আসল মুসাফির খানা তো আপনার এইটা। কি কথা ঠিক না বেঠিক? যেখানে মানুষ আসতে পারে যাইতে পারে, ওটা মুসাফির খানা না। কিন্তু বাদশা তাকায় দেখতেছি আপনি যেটার পরিচয় দিলেন ওইটা কোনো মুসাফির খানা না। আর আমি দেখতেছি আপনার দাদা ছিল, আপনার দাদা ছিল। ও বাদশা, মনে হয় আপনি এলাকায় স্থায়ীভাবে থাকবেন। বলে না, আমিও থাকবো না। বলে তাহলে আপনার এইটাই স্থায়ী মুসাফির খানা। ও আমার আল্লাহ বান্দাবান্দিরা, মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, চাপাই মুসলমান আমার ভাইরা, ও পর্দার নামের মা, দুনিয়াতে আসছিলাম একা, রওনা করবো একা। কিন্তু আল্লাহ বলে যদি তুমি কবরে আসতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া আসো। এই মুসাফিরের জিন্দেগি যদি শেষ কইরা কবরে কেউ শুইতে হয়, আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া তারপরে তুমি কবরে আসো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, قد أفلح من تزكى। আল্লাহ এই কথাটা কেন বললেন? আবার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দীরা, তোমাদের আত্মাটাকে পরিশুদ্ধ কইরা, তোমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাইয়া তারপরে তোমরা কবরে আসো। ও মুসাফির, কবরে যদি আসতে হয় কলবটাকে সুন্দর করে তারপরে তুমি কবরে আসো। কলব যদি ভালো হয় জান্নাত পাবা, আর কলব যদি ভালো না হয় জাহান্নামে যাবা। এটা কার ঘোষণা? জোরে বলেন কার? এবার বলেন আল্লাহর কথা কি কোনো ভুল আছে? আল্লাহ বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহর কালাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ বলেছে কলবিন সালিম, সুস্থ কলব, সুন্দর পরিচ্ছন্ন কলব নিয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটা গুনাহ করে, বান্দা বান্দির কলবের পরে একটা দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে যায়। এরকম বান্দা বান্দির কলবের মধ্যে দাগ পড়তে পড়তে
আলো কলবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলব ভালো, মানুষটা ভালো। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলব যার ভালো, নবীজি বলেন এই 3.5 ভাগ বডির মধ্যে, 3.5 ভাগ শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যার ওই গোশতের টুকরাটা ভালো, ওই মানুষটাও ভালো। আর যার এই গোশতের টুকরাটা খারাপ, আল্লাহর নবী বলে তার শরীরটা পুরাটাই খারাপ। এই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হলো কলব। কি বললাম? গোশতের টুকরার নাম কি? কলব। এই কলব যার ভালো, মানুষটা ভালো। কলব যার খারাপ, মানুষটাও কি খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব যার ভালো, যারা সুন্দর কলব নিয়ে কবরে যাবে তাদের কবর হবে জান্নাতের বাগিচা। আর যারা কলবটা অপরিষ্কার, কলবটাকে নোংরা বানায় কবরে যাবে, ওই কবর তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যাদের কলবটা ভালো হবে তাদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে কবরে রাখা হবে, কবরের 2 হালত হবে। আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যাদের কলব ভালো হবে তারা জান্নাতের বাগিচা পাবে কবরে যাইয়া। বলেন না সুবহানাল্লাহ।